স্বাগত অর্থযোগের সাথে আছি জুলি আলম। এবার আবাসন ব্যবসায় মন্দা কাটাতে প্রবাসীদের জন্য ঋণ কার্যক্রম চালু করল বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন এর ফলে ফ্ল্যাটের বিক্রি বাড়বে, গতি ফিরবে ব্যবসায়। তবে বিক্রি বাড়াতে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করার পরামর্শ অর্থনীতিবিদদের। জাহিদুল ইসলামের রিপোর্ট। আবাসন খাতে গতি আনতে সরকারের কাছে ডজনেরও বেশি দাবি আছে ব্যবসায়ীদের। তাদের দাবি এই খাতে পর্যাপ্ত প্রণোদনা নেই, তাই ব্যবসায় চলছে মন্দা। আবাসনে প্রবাসীদের বিশেষ ঋণ দিতে 6 ডিসেম্বর সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এতে আবাসন মূল্যের 50% ঋণ দিবে ব্যাংক। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহেব বলছে, এই নির্দেশনা সরকারের কাছে তাদের দাবির যৌক্তিকতাই প্রমাণ হলো। আমাদের টাকা লিকেজ হয়ে বিভিন্ন জায়গায় মালয়েশিয়া বলেন ইত্যাদি জায়গায় তারা ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করত। এই ধরনের একটা প্রণোদনা দেওয়ার ফলে আমি মনে করি যেমন বাংলাদেশের টাকা বিদেশে দেশে আসবে, প্লাস আমাদের এখানেও কিন্তু আমাদের বেচা কেনা বিক্রি বেড়ে যাবে। ব্যাংকাররা বলছেন প্রবাসীদের জন্য অন্যান্য খাতে ঋণ কার্যক্রম চালু আছে, এবার আবাসনেও ঋণ দিবেন তারা। তো সেন্ট্রাল ব্যাংক এই যে সার্কুলারটা করেছে তারা তো সুযোগ আছে বলেই করেছে, আর সুযোগ না থাকার তো কোনো কারণ নাই। আজকে আমি প্রবাসী থেকে একটা ফোন পেলাম, যে তারা দেখলাম যে সে আগ্রহ প্রকাশ করছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন ঋণ কার্যক্রম আবাসনে গতি আসবে না, বিক্রি বাড়াতে প্রয়োজন স্বল্প সুদের ঋণ। 3টি প্রবাসীদের দ্বারা প্রবাসী মালিকানায় বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দিয়েছেন। তারপরে কোন সকল বাণিজ্যিক ব্যাংকে প্রবাসীদের জন্য আমাদেরকে গৃহ কেনার জন্য, গৃহ ক্রয়ের জন্য ঋণ দিতে হবে। সব ব্যাংক কেন একটা 15 বছরের একটা সিস্টেম করছে না, যে মানে ভাড়ার টাকায় বাড়ির মালিক, এটাকে পপুলার করা উচিত, যাতে করে 15 বছরের প্রত্যেকটা ব্যাংক 15 বছরের জন্য মানে অ্যাপার্টমেন্ট কেনার জন্য লোন নেবে এবং সিঙ্গেল ডিজিটের লোন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 84 লাখ প্রবাসী আছেন। গত অর্থ বছরে তারা দেশে পাঠিয়েছেন $15 বিলিয়ন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। শেষ হলো পুঁজিবাজার সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রথমবারের মতো